লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন। পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি, এবং করছেন আর তুলছেন। প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করা আর ক্ষমা চেয়ে তোলা। জেনে গেছে জনতা, মিথ্যাবাদী মমতা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মমতা ব্যানার্জির ফেক পোস্টের জন্য দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে তার বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। 27 জুলাই 2025 মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন। পোস্ট এখনো ডিলিট হয়নি। অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায়, শিলাদিত্য সারের দাম বেশি কেন বললে জেলে যায়, যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুজবের পরে প্রমাণিত, দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন, প্রথম দেখান ওনার টুইট। তিনি অভিযোগ করেছিলেন তার 2 সন্তানকে জোর করে মঙ্গলম হসপিটালের কাছে একটি পার্কে নিয়ে যায়, জোরপূর্বক আটক করে 25,000 টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হয় এমন ধমকি দেয়। জেনে গেছে জনতা, মিথ্যাবাদী মমতা। দ্য গ্রেট লায়ার অফ আওয়ার স্টেট। এত বড় মিথ্যাবাদী, ফ্রড, 420 চিটিংবাজ, ফেরেববাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন, এটা বাঙালির কাছে লজ্জা। দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত, এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি, পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে। তিনি এফআইআর করবেন, আমাকে জানিয়েছেন কন্টাক্ট বিজেপি এমপি সৌমেন্দু অধিকারী, যে তিনি আজকে এইচএম এর ভাষণ আছে, অনারেবল এইচএম এর, তারপরে তিনি পার্লামেন্ট থেকে গিয়ে সেকেন্ড হাফে এফআইআর করবেন। এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আরেকবার শুনুন গতকাল বোলপুরের মঞ্চ থেকে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।